দেখো এর আগের দিনে তোমাদের ABCDFG পর্যন্ত দেখিয়েছি, আজকে ABCDEFG, আজকে H দিয়ে দেখাচ্ছি। দেখো লাল কালি দিয়ে 5খানা H আমি লিখে রেখেছি, এর সাথে সামান্য কিছু যোগ করেই দেখো প্রথম Hটা আছে, একে H হাউস, H অক্ষরটাকে দিয়ে আমি একটা হাউস বানাচ্ছি। কীভাবে করব না, এই দাঁড়িয়ে দিলাম, এই দাঁড়িয়ে দিলাম, এই দাঁড়িয়ে দিলাম, এই দাঁড়িয়ে দিলাম, এরপরে এই হাউস, এই চিলে কোটাটা কীভাবে করব না, এটাকে বলা হয় বাড়ির সিঁড়িঘর, আর এইদিকে এই ঘর, এটা রেলিং। মানে এইচটার খুব বেশি পরিবর্তন না করেই কিন্তু আমি এটা ওপর দোতলা, দুখানা জানলা দু সাইডে করলাম। একদম সহজ পদ্ধতিতে ছেলেরা পারবে। আর এতে কী সুবিধা আছে, লাইনগুলো সোজা করে টানতে শিখবে, এবং যখন ইংরাজির ABCDটা শিখবে, যখন এক একটা অক্ষর দিয়ে সুন্দর সুন্দর ছবি হবে, সেটাতেও সে আনন্দ পাবে। তাহলে এ দিয়ে একটা হাউস হলো। আচ্ছা, আবার এ দিয়ে দেখো একটা হর্স হবে, হর্স মানে ঘোড়া, সেটাও একটা H, এটা একটা দিয়ে হবে। যেমন ধরো Hটা লেখা আছে, আমি এটা যোগ করে দিলাম, দিয়ে কী করবো না, এই দিক থেকে মুখটাকে তুলবো। দেখো এই দেখো কেমন সহজভাবে হয়ে গেল। তাহলে ঘোড়ার কান দুটো একটু সহজ করে লম্বা করে থাকবে, এইটা থাকবে চোখ, অনেক সময় এগুলো থাকে, দিয়ে এই ঘাড়ে কিন্তু এর লোমটা থাকে, এইভাবে এইভাবে থাকে। পিছন দিকটা কিন্তু লেজটা কিন্তু একটু চুলের গুচ্ছটা একটু বেশি থাকে। সামনের দিকে আমরা যদি যাই, পাটাকে একটা নামালাম, পায়ে খুর করলাম, পিছন দিক থেকেও ঠিক তাই, সমান সমান করে করব। পায়ের খুর করলাম, সামনের দিকে আরেকটা বাড়িয়ে দিলাম, একটা পা হলো, পেছন দিক থেকে আরেকটা বাড়িয়ে দিলাম। বাচ্চাদের আঁকার পক্ষে খুব সহজ করে দেখো একটা ঘোড়ার ছবি হয়ে গেল। কিন্তু এটা বসার জায়গাও আমরা করতে পারি, H লেটারটা দিয়েই কিন্তু হলো। তারপরে দেখো আরেকটা H দিয়ে আমরা কী করতে পারি, যেমন ধরো গ্যাসের সিলিন্ডার দেখেছো, সেইভাবে গ্যাসের সিলিন্ডার Hটাই আছে, একটু পরিবর্তন করেই কিন্তু এই জিনিসটা আমরা করতে পারি। হলো। আচ্ছা, এদিকটা কী হবে না, এদিকে